নমস্কার, এডুকেশন অন বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো সাম্প্রতিক একটি সংঘাত অর্থাৎ ঘটনা ঘটেছিল, অর্থাৎ 22শে এপ্রিল 2025-এর যে পেহেলগামে হামলা হয়েছিল, তারপর কিন্তু ভারত অপারেশন সিন্দুর এবং পাকিস্তানের পাল্টা হামলার ঘটনাও ঘটেছিল। অর্থাৎ ভারত অপারেশন সিন্দুর সেখানে যে সন্ত্রাসবাদী যে সন্ত্রাসীদের ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকে পুরোপুরি পিন পয়েন্ট করে সেগুলোকে উড়িয়ে দিয়েছিল, এবং তার পরবর্তীতে কিন্তু পাকিস্তান দেখা গেছে আমাদের ভারতের ভেতরে আবার সিভিলিয়ানদের উপরে পাকিস্তান অ্যাটাক করেছে। আর সেই সংঘাতেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে চীনা নির্মিত অস্ত্র যেমন J-10C যুদ্ধ বিমান এবং PL-15E ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিলেন বলেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সামরিক বিশ্লেষকরা কিন্তু দাবি করেছেন। আর এই সংঘাতের পর ভারতীয় সামরিক কর্মকর্তারা এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা পাকিস্তানে ব্যবহৃত এই চীনা এয়ার ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য সামরিক সরঞ্জামগুলির কার্যকারিতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। বিশেষ করে PL-15E ক্ষেপণাস্ত্র, ভারতীয় ভূখণ্ডে একটি অক্ষত PL-15E ক্ষেপণাস্ত্রের অবশেষ উদ্ধার হয়েছে এবং তারপরই এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এটি চীনের সবচেয়ে উন্নত বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ অর্থাৎ এয়ার টু এয়ার বা আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অন্যতম। এছাড়াও পাকিস্তানের চীনা নির্মিত HQ-9, HQ-16 এবং অন্যান্য যে এয়ার ডিফেন্স সিস্টেম ছিল তা ভারতের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে কতটা কার্যকরী ছিল তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। কিছু রিপোর্টে বলা হয়েছে ভারতীয় হামলার মুখে চীনা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়েছে। এই প্রশ্নগুলি মূলত চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাসিক সংবাদ সম্মেলন বা মান্থলি প্রেস ব্রিফিং যেখানে হয় এবং তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং হয় সেখানে কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলির পক্ষ থেকে সেখানে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে এই যে সামরিক অস্ত্রগুলোকে নিয়ে। চীনা সামরিক মুখপাত্ররা যেভাবে এই প্রশ্নগুলোকে এড়িয়ে গেছেন সেখানে দেখা গেছে যে সম্প্রতি 29শে মে 2025 তারিখে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল জাং জিয়াংগাং একটি মাসিক প্রেস ব্রিফিং এ এই বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। PL-15E ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিন্তু সরাসরি ক্ষেপণাস্ত্রের ব্যর্থতা বা কার্যকারিতা নিয়ে মন্তব্য করা থেকে এড়িয়ে গেছেন। তার জবাব ছিল, আপনারা যে ক্ষেপণাস্ত্রটির কথা বলছেন সেটি একটি রপ্তানি সরঞ্জাম এবং দেশ বিদেশের প্রতিরক্ষা প্রদর্শনীতে বহুবার দেখানো হয়েছে। অর্থাৎ তিনি ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা নিয়ে সরাসরি কিছু না বললেও এটিকে একটি প্রদর্শিত রপ্তানি পণ্য হিসাবে উল্লেখ করেছেন। ভারত পাকিস্তান সংঘাতে চীনা সরঞ্জামের সামগ্রিক কার্যকারিতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেছেন, আমরা আশা করি উভয় পক্ষই শান্ত এবং সংযত থাকবে এবং উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ এড়িয়ে চলবে। তিনি আরও যোগ করেন যে চীন আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত। চীন এমনভাবে উত্তর দিয়েছিল যেখানে তারা মূলত তাদের অস্ত্রের নির্ভরযোগ্যতা বা গুণগত মান নিয়ে সরাসরি কোনো নেতিবাচক মন্তব্য না আসে সেজন্যই কিন্তু এড়িয়ে গিয়েছিল। আবার এটি তাদের কিন্তু বৈশ্বিক অস্ত্র রপ্তানিকারক হিসাবে সুনাম অক্ষুণ্ণ রাখারও একটা চেষ্টা ছিল। চীন একদিকে পাকিস্তানের প্রধান সামরিক সরবরাহকারী, আবার অন্যদিকে ভারতের সঙ্গেও তাদের সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করার মতন অবস্থানে বর্তমান সময়ে নেই। তাই এই ধরনের স্পর্শকাতর বিষয়ে তারা একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থান বজায় রাখার চেষ্টা করে। ভারত পাকিস্তানের সংঘাতকে চীনা অস্ত্রের জন্য একটি বাস্তব বিশ্বের পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে। যদি তাদের অস্ত্র প্রত্যাশিত ফল না দেয় তবে এটি কিন্তু বৈশ্বিক অস্ত্র বাজারে তাদের ভাবমূর্তির উপর নিঃসন্দেহে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। আবার কিছু বিশ্লেষক মনে করছেন যে চীনা সরকারি গণমাধ্যমগুলি এই সংঘাতে চীনা অস্ত্রের সাফল্য প্রচার করার চেষ্টা করেছে, এমনকি কিছু ব্যর্থতা সত্ত্বেও। অন্যদিকে কিছু আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্লেষক চীনা অস্ত্রের দুর্বলতার কথাও তুলে ধরেছেন। যদি এই পুরো বিষয়টিকে সংক্ষেপে বলা হয় সেখানে দেখা যায় যে চীনা সামরিক বাহিনী তাদের নিয়মিত প্রেস ব্রিফিং এ ভারত পাকিস্তান সংঘাতে ব্যবহৃত চীনা অস্ত্রের বিশেষত PL-15E ক্ষেপণাস্ত্র এবং যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার কার্যকারিতা নিয়ে ওঠা প্রশ্নগুলির সরাসরি উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে গেছেন, যা তাদের অস্ত্রের বাণিজ্যিক এবং কৌশলগত ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার একটা প্রচেষ্টা হিসাবেই দেখা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা প্রথম থেকেই দেখেছি ভারতের শুধুমাত্র একটা অপারেশন ছিল অপারেশন সিন্ধু, যেটা সন্ত্রাসী আখড়াগুলোকে ধ্বংস করার উদ্দেশ্যে ছিল, কিন্তু সেখানে কিন্তু পাকিস্তান ভারতের যে মিলিটারি বেসগুলো রয়েছে, আর্মি বেসগুলো রয়েছে সেগুলোকে অ্যাটাক করেছে এবং সাধারণ মানুষের উপরও বারংবার অ্যাটাক করেছে এবং তাদের যে টেরোরিজম সেটাকে ব্যাকআপ করার চেষ্টা করেছে এবং সেখানে ইউজ করেছে চীনা
বিভিন্ন মিসাইল এবং চীনা বিভিন্ন ইকুইপমেন্ট, এবং সেখানে পুরোপুরি ব্যর্থগুলো সেগুলোকে দেখা গেছে। এবং সেখানে যখন পরবর্তীতে চীনের সংবাদ মাধ্যমে প্রশ্ন করা হয়েছে, সংবাদ মাধ্যম বলতে সেখানে প্রেস ব্রিফিং, যে মান্থলি প্রেস ব্রিফিং করা হয়, সেখানে প্রশ্ন করা হলে সেখানে কিন্তু সেখানকার যে সামরিক বাহিনীরা তারা কিন্তু পুরোপুরি এড়িয়ে গেছেন এই প্রশ্ন থেকে। তো এখানে স্পষ্টই ফুটে উঠছে যে কিভাবে সেখানকার মিসাইল, সেখানকার ডিফেন্স সিস্টেম ব্যর্থ হয়েছে, এবং এটা কিন্তু আবারও ক্লিয়ার হলো। এখানে চীনেরও রূপ বেরিয়ে আসলো এবং কিন্তু পাকিস্তানেরও রূপ বেরিয়ে আসলো, এবং চীনার প্রোডাক্টেরও গুণগত মান সম্বন্ধে আবারও সবার সামনে কিন্তু পুরোপুরি খোলাসা হয়ে গেল। তো দেখা যায় পরবর্তী সময় কি হয়, এতে কি করে চীনের এই যে ইকুইপমেন্ট এর বাণিজ্যিক কোনো প্রভাব, নেগেটিভ প্রভাব পড়ে কিনা তাদের উপর, সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। তো এই ছিল বিষয় আজকের ভিডিওতে। যদি বিষয়টি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর একটা অবশ্যই লাইক করে যাবেন, এবং আপনাদের মতামত এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, যাতে করে কি হবে আপনাদের এই ছোট ছোট পদক্ষেপগুলো ইউটিউব অ্যালগোরিদমের মাধ্যমে আমাদের ভিডিওকে আরো ভালো ভালো, আরো বেশি বেশি লোকের কাছে পৌঁছতে সাহায্য করবে, এবং আমাদেরও আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। অবশ্যই চ্যানেলে যারা এখনো নতুন রয়েছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।